নৌপথে 10 থেকে 12 দিনের মধ্যেই চীন থেকে সরাসরি পণ্য আসবে চট্টগ্রামে। জাহাজে পণ্য পরিবহনে সুইজারল্যান্ডের MSCর পর এবার যুক্ত হচ্ছে সিঙ্গাপুরের প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন্স। এ মাসেই চালু হচ্ছে তাদের জাহাজ সার্ভিস। এতে চীন থেকে চট্টগ্রামে পণ্য আনার সময় কমার পাশাপাশি কমবে পরিবহন ব্যয়ও। চট্টগ্রাম বন্দর থেকে চীনের কোনো বন্দরে পণ্য আনা নেওয়ায় ব্যবহার করতে হয় কলম্বো, পোর্টকালাং বা সিঙ্গাপুরের মতো ট্রান্সশিপমেন্ট বন্দর। এতে গন্তব্যে পণ্য পৌঁছাতে লাগে 25 থেকে 26 দিন। ট্রান্সশিপমেন্টে জাহাজ বা কন্টেইনার জট থাকলে সময়ের সঙ্গে বাড়ে খরচও। এই সংকট কাটাতে এবার চট্টগ্রাম বন্দরমুখী সরাসরি জাহাজ চালু করেছে বিশ্বখ্যাত শিপিং প্রতিষ্ঠান সুইজারল্যান্ডের মেডিটেরিয়ান শিপিং কোম্পানি MSC ও সিঙ্গাপুর ভিত্তিক প্যাসিফিক ইন্টারন্যাশনাল লাইন্স PIL। এতে চীন থেকে পণ্য আনতে সময় লাগবে 12 দিন। একটা লম্বা ট্রানজিট টাইম হয়ে যায়, তো ওটাকে রিডিউস করে আমরা সেটাকে জাস্ট হাফে নিয়ে আসতে চাচ্ছি। 10 থেকে 12 দিনে আমরা সরাসরি চায়না থেকে আমরা চিটাগাংয়ে জাহাজগুলো নিয়ে আসতেছি। এতে করে আমাদের ইম্পোর্টাররা যারা, বিশেষ করে ইন্ডাস্ট্রির ওনার যারা, তারা অনেকভাবেই বেনিফিটেড হচ্ছে। দেশের আমদানি পণ্যের 25% আসে চীন থেকে, পরিমাণ প্রায় 1,25,000 কোটি টাকা, আর এর প্রায় পুরোটাই সমুদ্রপথে। তাই এই পথে পণ্য পরিবহন নিয়ে প্রতিযোগিতায় নেমেছে বিশ্বখ্যাত শিপিং লাইনগুলো। সংশ্লিষ্টরা বলছেন এর বড় সুফল পাবেন আমদানিকারকেরা। আমরা ব্যবসায়ী যারা, আমরা সবসময় কিন্তু ব্যবসা বান্ধব পরিবেশ খুঁজি এবং যেখানে ব্যবসা আছে সেই জায়গাগুলোতেই কিন্তু আমরা নক করি। এটা কিন্তু ব্যবসায়ীদের ধর্ম। আপনি দেখেন চট্টগ্রাম বন্দর থেকে চীন সরাসরি যে সার্ভিসটা চালু করছে, এটার এখন যে সম্ভাবনা, সেই সম্ভাবনাটা কিন্তু বিশাল। চট্টগ্রাম বন্দরের জন্য এটা খুবই একটা স্বাভাবিক অপারেশন। আমাদের ওই ফ্যাসিলিটিসও আছে এবং ভবিষ্যতে যদি এটা পূর্ণোদ্যমে চালু হয় সেইটা হ্যান্ডেল করার মতো কিংবা সেই বন্দর সুবিধা দিয়ে আমার রয়েছে। আমরা ইতিমধ্যে অনেক ফুড ফ্যাসিলিটিস বাড়িয়েছি। নতুন এই রুটে সরাসরি পণ্য আনার ক্ষেত্রে 20 ফুট দীর্ঘ কন্টেইনারের ভাড়া ধরা হচ্ছে 2 লাখ টাকার মতো। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন MSCর প্রধান পরিচালন এবং লজিস্টিক্স কর্মকর্তা আজমির হোসেন চৌধুরী। জনাব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে আপনারা চট্টগ্রামের সাথে চীনকে সরাসরি যুক্ত করতে জাহাজ সেবা চালু করছেন। এতে করে আমদানিকারক যারা রয়েছে বাংলাদেশের, তারা কি পরিমাণ আর্থিক এবং সময়ের দিক থেকে সুবিধা পাবে? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা শুরু করে ফেলেছি অলরেডি সার্ভিস। আমাদের জুলাইয়ের ফার্স্ট উইক থেকেই আমরা সার্ভিসটি চালু করেছি। আসলে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের আমদানির ক্ষেত্রে বড় ধরনের একটা অংশ, যেটা অনুপম শীল একটু আগে তার রিপোর্টে বলেছেন 25%, এটা হিসাব অনুযায়ী আমাদের হিসাবে আরো অনেক বেশি হওয়ার কথা। কারণ যত ইন্ডাস্ট্রির র মেটেরিয়ালস আছে, বিশেষ করে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, তাদের ফেব্রিক্স থেকে শুরু করে সব ধরনের ইকুইপমেন্ট কিন্তু চায়না থেকেই মোস্টলি ইম্পোর্ট হয়। তো এটা এতই টাইম সেনসিটিভ একটা এক্সপোর্ট আইটেম, যার কারণে ওটার র মেটেরিয়ালসটা যদি আসতে দেরি হয়, সেক্ষেত্রে আপনার এক্সপোর্টটা ডিলে হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে এক্সপোর্টারদের যে একটা আর্থিক ক্ষতি হয়, ডিসকাউন্টের হয়তো একটা প্রেসারে থাকে বাইরের দিক থেকে, অথবা অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের অর্ডার ক্যান্সেলেশনেরও একটা সিচুয়েশন তৈরি হয়। তো এই সব বিষয়গুলো দেখে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের সমৃদ্ধির জন্য এজ এ লাইন আমরা আমাদের সার্ভিসটাকে চালু করেছি, যাতে করে আমাদের ওভারঅল ট্রানজিট টাইম বাংলাদেশে আসার ক্ষেত্রে, যেটা আগে 1 থেকে 1.5 মাস লাগতো, এখন সরাসরি আমাদের এই সার্ভিস চালু করার কারণে সেটা 10 থেকে 12 দিনের মধ্যেই চিটাগাং এসে পৌঁছাবে কার্গোগুলো। তো এতে করে যেমন অলরেডি আপনারা জানেন যে আরো কিছু অপারেটর ডাইরেক্ট চায়না সার্ভিস আগে থেকেই ছিল, কিন্তু নতুন আমরা যে সার্ভিসটা চালু করার কারণে দেখা যাবে যে তারা যেমন ফ্রেটের দিক থেকে বেনিফিটেড হবে, একইভাবে তারা স্পেস পাওয়ার ক্ষেত্রে অথবা কার্গো গুলো অন টাইমে চিটাগাং নিয়ে আসার ক্ষেত্রে যথেষ্টভাবে তারা বেনিফিটেড হবে বলে আমরা মনে করছি। আমরা যতদূর জানি যে বার্ষিক প্রায় $20 বিলিয়ন বাণিজ্য আছে বাংলাদেশের সাথে চীনের। তো এই যে একটা বড় আমদানি বাণিজ্য, সেখানে কি পরিমাণ অর্থ সাশ্রয়ের সুযোগ হবে? আপনারা বলছিলেন যে 1 মাসের জায়গায় 12 দিনে পণ্য পরিবহনের সময় নেমে আসবে, কিন্তু এই পরিবহনে খরচ কতটুকু কমবে? পরিবহনের ধরেন যে কি হয়, একটা প্রাইস কিন্তু ডিটারমাইন্ড হয় সাপ্লাই এন্ড ডিমান্ডের উপর বেস করে। আপনি যদি দেখেন যে আপনার ডিমান্ডের তুলনায় সাপ্লাইটা কম,
সেই ক্ষেত্রে প্রাইসটা ইকোনমিক্সের ভাষায় যদি আমরা বলি, এটা অটোমেটিক্যালি কিন্তু বাড়তে থাকে। এখন আমরা যখন দেখবো যে মোর অ্যান্ড মোর কম্পিটিশন কামিং ফরওয়ার্ড টু সাপোর্ট আওয়ার ট্রেড, ডেফিনেটলি দেখা যাবে যে এই কম্পিটিশনই ডিটারমাইন করবে ফ্রেটটা। এখন আমরা দেখতে পাচ্ছি, আপনারা জানেন যে মাঝখানে সুয়েজ ক্যানালের একটা ঝামেলা ছিল, তারপর রেড সি একটা ক্রাইসিসের কারণে হঠাৎ করে গ্লোবাল সাপ্লাই চেইনে একটা যে সমস্যা তৈরি হয়ে গেল, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং কলম্বোর বন্দরগুলো চরমভাবে তারা কনজেশনের মধ্যে পড়ে গিয়েছিল। ওই সময়টাতে দেখা গেছে যে আমাদের কার্গো গুলো ট্রান্সশিপমেন্ট পোর্টেই দেখা গেছে 15 থেকে 20 দিন বা 1 মাসও পড়েছিল। এতে করে আমরা দেখেছি যে আমাদের ব্যবসায়ীরা যারা আছেন তারা আর্থিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু আমরা এই সার্ভিসটা সরাসরি চালু করার কারণে এখন কোনো কার্গো কিন্তু ট্রান্সশিপমেন্ট পোর্ট টাচ করবে না, সরাসরি চায়না থেকে চিটাগং এ চলে আসবে। এবং অতিমাত্রায় আমাদের যে কম্পিটিশন এখানে চলে আসছে, আমরা এসেছি, এরপরে পিআইএল একটা কনসোর্টিয়ামের মাধ্যমে তারাও সার্ভিস চালু করার ঘোষণা দিয়েছে। এতে করে আপনার অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে ফ্রেট লেভেলটা আশানীয় পর্যায়ে চলে আসছে গ্রাজুয়ালি। ধন্যবাদ জনাব আজমির হোসেন আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।